এখন ঘড়িতে বাজে ভোর 5:15 আর আমরা দাঁড়িয়ে আছি কাঞ্চনজঙ্ঘার সামনে। চোখ মন এক অপরূপ দৃশ্যের সাক্ষী হয়ে রইল। হঠাৎ করে চোখটা যেন ঝাপসা হয়ে গেল, মনের কথা মনেই রয়ে গেল, আর রইল শুধু অনুভূতি। মনের ভেতরে কে যেন বলে উঠল, হে শহীদ পর্বত শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা, কথা দিলাম তোমারে আবার আসিব ফিরে দেখিতে তোমারে। সইত তোমার রূপের ছটা আমার মনে নিয়ে কটা, জানাই আজি তোমায় আমি বিদায়। লহমোর প্রণাম, বিদায় দাও মোরে, আবার আসিব ফিরে দেখিতে তোমারে। আলুর পরোটা, আচার, ডিমের অমলেট আর চা সহযোগে আজ সকালের ব্রেকফাস্টটা তাড়াতাড়ি সেরে আমরা বেরিয়ে পড়লাম আজকের সাইট সিনের উদ্দেশ্যে। আমরা পেলিগের আজকের টোটাল সাইট সিন কভার করব। এবার আমরা অরেঞ্জ গার্ডেনে ঢুকবো, তো চলুন। টিকিট 20 rupees টিকিট। প্রাকৃতিক দৃশ্য চারিদিকে দেখতে দেখতে কমলালেবু বাগানের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চললাম। চারিদিকে ছোট ছোট দোকান এবং কটেজ, এখানে থাকারও ব্যবস্থা আছে। পথ খুব দুর্গম, পথ খুবই দুর্গম, উঁচু নিচু পাথর বোল্ডার দিয়ে ঘেরা, খুব সাবধানে নামতে হবে। রিম্বি নদী তার গতিপথে কলকল রবে বয়ে চলেছে, আর চারিপাশে নানান পাখির কুজনে এক মনোমুগ্ধ পরিবেশের সৃষ্টি করেছে। এই হচ্ছে অরেঞ্জ ভিলেজ হোমস্টের ফোন নাম্বার। এখানে থাকার সুব্যবস্থা আছে, তো আপনারা এই নাম্বারে ফোন করে থাকার জন্য যোগাযোগ করতে পারেন। আমরা এখন কাঞ্চনজঙ্ঘা ফলসের সামনে দাঁড়িয়ে আছি। তো এইটা কাঞ্চনজঙ্ঘা ফলস হলো, এর আসল কাঞ্চনজঙ্ঘা ফলসটা কিন্তু ওপর দিকে আছে। তো চলুন আমরা ওপর দিকে যাই, দেখি ওখান থেকে কি কাঞ্চনজঙ্ঘা ফলস দেখা যায়। চলুন যাওয়া যায়। আপনারা চাইলে দাদাদের দোকান থেকে খেতেও পারেন, এখানে নানান ধরনের সব জিনিস পাওয়া যাচ্ছে। আমরা এখন ঢুকতে চলেছি খেচিপেড়ি লেকে সামনে। এটা খেচিপেড়ি লেকের এন্ট্রেন্স। তো এখান থেকে আমরা টিকিট কেটে নিয়েছি। নয়টা টিকিট কত দাম নিল গো? তো 30 টাকা পার হেড টিকিটের দাম নিয়েছে, আর কার পার্কিং 20 টাকা। তো এবার আমরা প্রবেশ করব খেচিপেড়ি লেকে। চলুন যাওয়া যায়। আমরা এখন এগিয়ে চলেছি খেচিপেড়ি লেকের দিকে। কথনে আছে যে আনুমানিক 3500 বছর আগে এই লেকের সৃষ্টি হয়। মহাদেবের একটি পায়ের পা নাকি এখানে পড়ে, এবং সেই পায়ের থেকে এই লেকের সৃষ্টি।
এবং এই লেক এখানকার মানুষ খুব পবিত্র লেক হিসাবে বলে থাকে, তাই একে হলি লেকও বলে থাকে। এই লেকে নাকি কোনো পাতা পড়ে থাকে না। এই লেকে যদি কোনো পাতা পড়ে তো পাখিরা সেই পাতাকে ঠোঁটে করে তুলে নিয়ে চলে যায়। তাই এই লেক সবসময় পরিষ্কার থাকে। রাস্তা খুবই এবড়ো খেবড়ো, তো খুব সাবধানে পা ফেলতে হচ্ছে। তো চলুন, আমরা লেকের খুব সামনে এসে গেছি, তো দেখি গিয়ে এবার লেকটাকে। এন্ট্রেন্সের মুখে একটি মন্দির, আমরা মন্দিরটিকে দর্শন করে নিলাম প্রথমে, তারপর লেকের দিকে যাব। আমরা এসে গেছি লেকের সামনে, তো এখানে জুতো খুলতে হবে। জুতো খুলে আমরা লেকের মধ্যে প্রবেশ করব। দেখতে পাচ্ছেন এখানে কত মাছ, সব মাছকে খাওয়াচ্ছে। এখান থেকে বাইরে থেকে খাবার কিনতে পাওয়া যায়, যদি চান তো এখানে মাছদের আপনারা খাওয়াতেও পারেন। এখানে সব মানুষেরা উইশ করে রেখেছে। তো আপনি এখানে বলে লোকে, যদি আপনি কোনো মানত করেন এই লেকে এসে, তো সেই মানত পূর্ণ হয়। তো সবাই উইশ করে রেখেছে, তো আমরাও কিছু উইশ করব, দেখা যাক আমার মানত পূর্ণ হয় কিনা। ওই দূরে কিছু পাখি দেখা যাচ্ছে, আমার মনে হয় এটা সাইবেরিয়ান ডাক হবে, তো বোঝা যাচ্ছে না এখান থেকে। তবে আমি জানি না এই ক্যামেরা থেকে আপনারা ওটা ঠিক করে বুঝতে পারবেন কিনা। সেই পয়েন্ট থেকে ওপরে ভিউ পয়েন্টে যেতে হয়। ভিউ পয়েন্টে গেলে এই লেকের পুরো কভার এরিয়া এবং সব কিছুর ভিউ খুব সুন্দর করে পাওয়া যায়। এখান থেকে অনেক উঁচু যেতে হবে এবং রাস্তাও খুব খারাপ। চেষ্টা করছি যাবার, কারণ কতটা যেতে পারবো সেটা জানি। বেশ খাড়াই পথ। সব ঘেটে গেছে, চুল ঠুল সব ঘেমে চান করে গেছি। এত পর উঠতে একটা দোকান নেই, এটা কিছু নেই। তবে এখানে দেখতে একটা দোকান আছে কিন্তু বন্ধ। ওরে বাপরে, প্রচুর খাড়াই রাস্তা। তবে একটা কথা বলি, যদি কারোর শ্বাসকষ্টজনিত কষ্ট হয় বা কারোর হাঁটুর প্রবলেম থাকে, তারা এখানে উঠবেন না, খুব কষ্ট পাবেন। তো যাই হোক, আমরা উঠেছি। তো দেখুন এই লেক, এই হচ্ছে লেকের ভিউ। অসাধারণ, অসাধারণ লেকের ভিউ, অসাধারণ। যে এখানে আসবেন, এই লেক দেখতে যারা আসবেন, তো তারা যদি সক্ষম হন তারা অতি অবশ্যই এখানে একবার আসবেন। কারণ এখানে যা ভিউ
সেই ভিউ অনেক জায়গায় আপনারা পাবেন না। তো আমি দেখাচ্ছি সেই ভিউ, তো আপনারা দেখুন এবং আমি বলবো যদি ক্ষমতা থাকে তাহলে অতি অবশ্যই এখানে আসবেন। দেখুন এত বড় লেক, চারিদিকে গাছগাছালিতে ঘেরা, কিন্তু লেকের মধ্যে একটা পাতা পর্যন্ত পড়ে নেই। অসাধারণ, অ্যামেজিং। এবং সবচাইতে মজার কথা, এই লেকের গভীরতা আজ পর্যন্ত কেউ মাপতে পারেনি। শোনা যায় এই লেকের গভীরতা মাপতে গেলে একজন চেষ্টা করেছিলেন কিন্তু তিনি মারা যান। তারপর থেকে এই লেকের গভীরতা আজ পর্যন্ত কেউ মাপতে পারেনি। এটা হচ্ছে লেকের, আমি একদম টপ ফ্লোরে উঠেছি, মানে দ্বিতীয় তলায়। এখান থেকে লেকের ভিউ দেখুন, অসম্ভব সুন্দর, অসম্ভব। কয়টা কথায় বলে প্রকাশ করা যাবে না। আমরা এখন স্কাইওয়াকের সামনে, তো স্কাইওয়াকের ভেতরে আমরা এখন প্রবেশ করছি। স্কাইওয়াক একটা পেলিংয়ের একটা দারুণ ট্যুরিস্ট স্পট, এবং স্কাইওয়াক আপনারা দেখতে পাবেন এই কাঁচের তৈরি স্কাইওয়াকের ওপর দিয়ে হাঁটতে কি ভালো লাগে। তো চলুন এবার স্কাইওয়াকে ওঠা যাক। এখানে অনেক রকমের মূর্তি আছে। তো আগে আমরা স্কাইওয়াকটা দেখে নিই, তারপর এখানে আবার উঠব। এখন এদিকটা একটু মেঘ আছে, তাই জন্য কাঞ্চনজঙ্ঘাটা ওরকমভাবে দেখা যাচ্ছে না, নাহলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ স্পষ্ট দেখা যায়। আমাদের একটা জুতোর কভার দিয়েছে প্লাস্টিকের, এটা অবশ্য টাকা দিয়ে কিনতে হবে আপনাদের। তো এটা দিলে আপনারা শু করেও এখানে হাঁটতে পারেন, নাহলে কিন্তু শু খুলে আপনাদের এখানে আসতে হবে। খুব ভালো লাগছে, অভিজ্ঞতাটা অসাধারণ। পুরো নিচটা দেখছি, মনে হচ্ছে যেন একটু ভয় ভয়ও লাগছে, কিন্তু অসাধারণ লাগছে। মূর্তিটা অনেক উঁচু, বিশাল বড় উঁচু মূর্তি, কিন্তু ওপরটা জাস্ট টেরিফিক, জাস্ট টেরিফিক।
এখানে লেখা আছে ফটোগ্রাফি ইজ নট অ্যালাউড। তো ভেতরে আপনাদের আমি দেখাতে পারবো না, এই অবধি দেখাচ্ছি। এরপরে ভেতর থেকে আবার ঘুরে আসে আপনাদের চারিপাশটা ঘুরিয়ে দেখাবো। এবার আমরা আস্তে আস্তে নেমে যাবো এখান দিয়ে। এখানে প্রায় 150 টাকা কাছাকাছি মনে হয় সিঁড়ি আছে, পুরোটা গুনতে পারিনি, তবে অনেকগুলো সিঁড়ি আছে, প্রায় 150 টাকার কাছাকাছি হবে। এবং প্লেসটা খুব ভালো, আপনারা অতি অবশ্যই স্কাই ওয়াক দেখতে আসবেন পেলিংয়ে। তো এবার যাওয়া যাক অন্য জায়গায়। আমরা এখন এসে পৌঁছেছি সিংসর ব্রিজে। এই সিংসর ব্রিজ হাইট হচ্ছে 100 মিটার এবং লেন্থ হচ্ছে 240 মিটার এবং এশিয়ার সেকেন্ড লার্জেস্ট ব্রিজ হচ্ছে এই সিংসর ব্রিজ। গাড়িটা যাচ্ছে আর গোটা ব্রিজটা কাঁপছে। পুরো ব্রিজটা কয়েকটা তারের ওপর হ্যাঙ্গিং করা আছে এবং চারিপাশটার ভিউটা দেখলে যেন মন জুড়িয়ে যায়। কি সিনিক বিউটি চারিপাশে। অতি অবশ্যই এখানে আসবেন যদি আপনারা পেলিংয়ে আসেন, মিস করবেন না কিন্তু। এই সিংসর ব্রিজে একটা কথা আপনাদের বলে রাখি, সবচাইতে দরকার যেটা, এই সিংসর ব্রিজ কিন্তু যদি কোনো ট্যুরের আন্ডারে আপনারা আসেন তো অতি অবশ্যই ট্যুরের লোকদের সঙ্গে কথা বলে নেবেন সিংসর ব্রিজ দেখাবার জন্য। ওরা কিন্তু দেখায় না, আপনার কাছ থেকে এক্সট্রা চার্জ করতে পারে। আমি সেই জন্যই ইনফরমেশানটুকু এইখানে আপনাদের দিয়ে রাখছি। তো আপনারা অতি অবশ্যই ট্যুর গাইড বা ট্যুর যাদের সঙ্গে গাড়ি নেবেন তাদের সঙ্গে কথা বলে নেবেন এই সিংসর ব্রিজ দেখাবার জন্য। सर कैसा लग रहा है? कैसा सर? बहुत अच्छा फील हो रहा है। कहाँ से आ रहे हैं? हम लोग असम से आ रहे हैं। असम। हाँ जी। आपका नाम? मेरा नाम है आलमिदुल अहमद। आई एम फ्रॉम असम। आप कहाँ से हैं? आप लोग? हम असम से। हम हावड़ा से आ रहे हैं, वाह। हावड़ा वेस्ट बंगाल से आ रहे हैं, अच्छा। ठीक है। और सब मिलके यहाँ पे सब दोस्त बहुत अच्छा लग रहा है, बहुत अच्छा लग रहा है हम लोगों को। तो जो भी देख इतना रहे हैं सब वीडियो, हाँ तो बोलो एक बार सिक्किम जरूर आओ, विजिट करो। वंडरफुल प्लेस है। और आज हम लोग में एक बार सिक्किम जरूर आना। आज हम लोग है करीबन 6600 फीट ऊपर, हाँ। एशिया का सेकंड लार्जेस्ट सेकेंड लार्जेस्ट सी लेवल, सेकंड लार्जेस्ट नॉट सेकंड हाईएस्ट 100 मीटर इसका हाइट है और 200 मीटर 240 मीटर इसका लेंथ है। यही है। ओके, अच्छा, Okay, थैंक यू। थैंक यू बहुत अच्छा लगा। अमेजिंग प्लेस, দারুণ দারুণ লাগছে, খুব সুন্দর।
প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, পুরো ওই টুপিটা খুলে এই টুপিটা পরলাম, কারণ রোদ্দুর তখন খুব উঠেছিল, টুপিটা ভালো লাগছিল না, কিন্তু এখন বুঝতে পারছি যে প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে এখানে, এবং এখানে বেশ ঠান্ডা আছে। এখানে একটা দোকান আছে, এখানে অনেক কিছু পাওয়া যায় এবং এখানে মোমোও তৈরি করে। তো আমরা এখন এখান থেকে একটু মোমো খাবো, খেয়ে দিয়ে আমাদের ব্রেকফাস্ট করে আমরা যাব অন্য জায়গায়। তো দেখি এখানে কে আছে। एक ही प्लेट है ना मोमो? एक प्लेट ही है ना? तीन प्लेट। এই দিদির দোকান। তো এই দিদির দোকান থেকে আমরা এখন মোমো খাবো, ভেজ মোমোর অর্ডার দিয়েছি। তো দিদি আমাদের বানিয়ে দেবে এখন ভেজ মোমো, ওটা আমরা খেয়ে তারপর এখান থেকে অন্য জায়গায় যাব। दीदी आपका नाम? मेरा नाम सपना। सपना। और यहाँ में कितना दिन से रह रहे हैं? यहाँ 10 साल हो गए। 10 साल। और दीदी का मोमो यहाँ पे तैयार हो रहा है। ये दीदी का किचन है। यहाँ पे दीदी ऑलरेडी मोमो दिखा दिया है, মানে বসিয়ে দিয়েছি। আমিও হিন্দি বলছি। দিদি এখানে মোমো বসিয়েছে, আমরা দেখতে পাচ্ছেন এখানে মোমো তৈরি হচ্ছে, আর এখানে দিদি অলরেডি মোমো তৈরি করা আছে। তো গরম গরম দিদি সার্ভ করবে আর আমরা খাবো। চলুন যাওয়া যাক টেবিলে। নাও গো। সব গরমা গরম মোমো দিয়ে দিয়েছে দিদি এসে। তো আমরা আবার একটুখানি মোমো খাই। এক এক জায়গায় এক এক রকম খুব খিদে পেয়েছে। কেমন টেস্ট? দারুণ। তো আমিও একটুখানি খেয়ে নিই, খুব খিদে পেয়েছে, তারপর আপনার সঙ্গে দেখা হবে। আমি এই দাদার সঙ্গেই পেলিং গোটা ঘুরেছি এবং এই দাদাই আমাদের সঙ্গে এখন রা বাংলা অব্দিও যাবে। তো दादा আপনার नाम? जी मेरा विजय। विजय। दादा का नाम है विजय और शर्मा रहा है। मार्क्स उतारिए। नहीं ठीक है बढ़िया। दादा का नाम विजय है और थोड़ा शर्मा भी रहा है। तो ये बहुत अच्छा है। मैं আমি আপনাদের বিজয়দার নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আপনারা যদি চান ডিরেক্টলি বিজয়দার সঙ্গে কন্ট্যাক্ট করে আপনারা চলে আসতে পারেন এবং বিজয়দা নিজের দায়িত্ব নিয়ে উনি সব জায়গায় ঘুরিয়ে দেবেন। তো বন্ধুরা, সিংসর ব্রিজ আমাদের পেলিংয়ের শেষ ভ্রমণ স্থান ছিল। তো আমাদের পেলিং পর্ব এখানেই শেষ। এইবার আমরা চলে যাব রা বাংলার পথে। তো রা বাংলার ভিডিও আপনাদের আসবে সেকেন্ড পর্বে। তো আপনারা আমাদের সঙ্গেই থাকুন, কারণ রা বাংলারও টোটাল ভিডিও টোটাল সব কিছু আমি আপনাদেরকে জানাবো। একটি গাড়ি আসছে যেন ব্রিজটা প্রচণ্ড রকম দুলছে এবং কি অনুভূতি হচ্ছে বলে বোঝানো যাবে না। দারুণ। অতি অবশ্যই আসবেন। আমার চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না এবং নোটিফিকেশান বেলটা অতি অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে এর পরের ভিডিওর প্রথম নোটিফিকেশানগুলো আপনাদের কাছে পৌঁছাতে পারে। তো পেলিং পর্বে আজকের মতো বিদায়। আবার দেখা হবে রা বাংলায় কালকে। টাটা।